গুড ইভিনিং বন্ধুরা, আমার ফ্যামিলির সবাইকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর এখন হয়েছে সন্ধেবেলা দেখো আমি রেডি হয়ে নিচ্ছি টুকটুক করে। তো তোমরা হয়তো ভাবছো কোথায় যাব, তো সঙ্গে থাকলে অবশ্যই জানতে পারবে কোথায় যাব। কি জানো তো বন্ধুরা, আজ না মানে একটা নেমন্তন্ন আছে, তো সেখানে যাবো না করেই তো যাওয়া হচ্ছে। এই দেখো আমি রেডি হয়ে নিচ্ছি, আর আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর এটাই তোমাদের বলছিলাম, ঘরে ফ্যান চলছিল দেখে তোমরা কিছুই শুনতে পাওনি। আর এই দেখো রেডি হয়ে নিয়েছি, সকলে মিলেই বেরিয়ে পড়েছি। তো কে কে বেরিয়েছি বলো তো? আমি, আমার মনা, আর এদিকে সাথী আছে মানে আমাদের ছোট বউ, আর এই সাইডে রেনু আর ভাই আছে। তো সকলে মিলে বেরিয়ে পড়েছি। এখন বাজে সন্ধ্যে 7টা। এখন কোথায় যাবো বলো তো? যাবো হলো নবদ্বীপ। আর বাতকুল্লা থেকে নবদ্বীপের দূরত্বটা যারা আশেপাশে আছো তারা অবশ্যই বুঝতে পারবে কতটা দূরত্ব। তো এখন 6:30 বাজে। তো এখনই বেরিয়েছি, দেখা যাক কটার সময় পৌঁছাই। তো চলো, আর এখানটা গেট পড়েছে দেখেই একটু ভিডিও করে নিচ্ছি। আর এর মাঝে রেনু কি বলছে বলো তো? বলছে তুমি আমায় কালো কালো দেখাচ্ছে, তো তুমি আমার ভিডিও করছো, দেখো আমার মুখে লাইটটা মারি, কত সুন্দর দেখাবে আমাকে, বুঝেছো? আর আমাদের সব সময় এরকম হাসি মজা চলতেই থাকে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, অনেকটা পথই পেরিয়ে এসেছি। আর রাতের বেলার রাস্তা না ভয়ানক সুন্দর লাগে, আমার কাছে তো বেশ লাগে। তো তোমাদের কার কেমন লাগে জানি না, আমার কাছে খুবই সুন্দর লাগে। আর এই ভিডিওটা যদি বাইকে করা যেত বা বাইক থেকে ভিডিও করলে খুবই সুন্দর আসে, কিন্তু টোটো থেকে করলে অতটা সুন্দর আসে না। তো তবুও যাই হোক, তো চলো যাওয়া যাক। আর তোমরা এই জায়গাটা কে কে গেস করতে পারছো জানি না, তো যদি কেউ গেস করতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এই জায়গাটা কোনটা, ঠিক আছে? আর এত রাতে দেখো, আশেপাশটা দেখো, তাহলে বুঝতে পারবে। মোটামুটি 8টা বাজে। তো দেখো আশেপাশটা দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে কোথায় যাচ্ছি। এটা হলো গৌরাঙ্গ সেতু ব্রিজ। তো ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর এত সুন্দর লাগছে। যদি আর কি বাইকে যেতাম তো আরও সুন্দর লাগতো, কারণ এই দেখো এই সাইডে টোটোটা আসছে আর এই ঝাঁকুনি হচ্ছে, তো সেই জন্য ভিডিওটা এরকম কেঁপে কেঁপে আসছে। তো যাই হোক, দেখো কত সুন্দর লাগছে। আর এই সাইড দিয়ে, এই যেটা এখন নতুন করেছে, তো এই গলি দিয়েই মানে আমার বাবার বাড়ি থেকে এদিক দিয়ে শ্মশানে যেতে হয়। তো দেখো কি সুন্দর লাগছে, রাতের বেলা লাইট সিস্টেম করেছে। তো আমার তো বেশ লাগছে, তোমাদের কার কেমন লাগছে জানি না। আর দেখো অন্ধকারটাও তুলে নিয়েছি। তো চলো, কেন যাচ্ছি তো বলা যাক। আজ হলো আমার দাদার ছেলের জন্মদিন, তো সেখানেই যাওয়া, না গেলেই নয়, তো সেই কারণেই যাওয়া হচ্ছে। তো এই দেখো এসেই নবদ্বীপ রেলগেটে একটা জামা কাপড়ের দোকানে ঢুকে পড়েছি। তো ওখান থেকে কিছু কেনাকাটা হয়নি, খুব তাড়াহুড়ো করে, আর এই জন্যই এখানে এসে কিনে নিচ্ছি। আর দেখো আমাদের অবস্থা, গাড়ির হাওয়াতে চুলমুলের অবস্থা, মনে হচ্ছে যেন দুটো পাগল। আর এদিকে অসুস্থ অসুস্থ লাগছে, দেখেছো? মনে হচ্ছে যেন পুরোই অসুস্থ হয়ে গেছে। তো কেনাকাটা প্রায় হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই কি কি কিনলাম। আর এই দেখো এই গেঞ্জি জামাটা কিনেছি, আর এই দেখো এইটা কেনা হয়েছে। তো কি বলো তো, দুটোই নেওয়া হলো। আমার কাছে ওপরে গেঞ্জিটা খুব সুন্দর লাগছিলো, তাই জন্য আবার নিয়ে নিলাম। তো চলো, এদিকে দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি দাদার বাড়িতে। আর এসেই দেখছি পুচকু ওই যে সাজুগুজু করে মোটামুটি রেডির পর্যায়ে। তো ঠিকঠাক সময় এসেছি, আগেও না পরেও না। তো এখন হলো সামনে দাঁড়া করিয়ে আর কি ছবি টবি তোলা হচ্ছে। তো তারপরেই দাদা বৌদি আশীর্বাদ করবে, তারপরে কেক কাটা হবে। আর এই দেখো এটা হলো আমাদের বার্থডে বয়। তো এই যে কালো রঙের ফুল হাতা জামা পরা। The first school that was available for free for everyone. হাই, আমি ভালো আছি, আপনি কি ভালো আছেন? আরে কথা বলেন না কেন মনি? আপনি কি তাকান, সব জায়গায় ভালো লাগে না বাবা, না আমার মুখটা যেন কেমন হয়ে গেছে, ফ্যাকাশে টাইপ। তুললে তো ভালো আসবে। ইয়েস। তো বন্ধুরা ওদিকে অনেক গল্প আড্ডা টাড্ডা করে আবার তো ফিরতে হবে, সেই ভাবনা ভেবেই এই দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি।
আর এই দেখো তোমাদের লোভ দেখাচ্ছে রেনু চিকেনটা নিয়ে। তো দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা বলছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, আর অনেকটা চলে এসেছি, অনেকটা বলতে খুব বেশি না, এই গৌরাঙ্গ সেতুটা পার করব ভাব, এখনও পার করিনি। আর গেট পড়েছিল দেখে খুব জ্যাম হয়েছে। এ দেখো এই পাশের রোডটা ছেড়েছে, তো আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই পাশে দেখো লাইন লাইন ধরে গাড়ি, কত গাড়ির লাইন। তো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে, আর বেশি কিছু শেয়ার করতে পারবো কিনা জানি না, কিন্তু যেতে যেতে রাস্তার মাঝখানে এমন একটা জায়গা আছে না, খুব ভয়ানক জায়গা, বুঝেছো? রাতের বেলা ছিনতাই হয় শুনেছি, তো সেই জন্য খুবই ভয় লাগছে। তো চলো আজকের মতো টাটা বাই।